नमस्कार बंधुरा मनीष रान्नाबाटीते तोमादेर सबाइके स्वागत। तो आज के जेहेतु जन्माष्टमी तो आमी करब जगन्नाथेर जे 56 भोग हय सेई भोगेर मध्य एकटा भोग हच्छे मदन मोहन। तो सेटाई आज के आमी तोमादेर साथे शेयर करब आजकेर एई रेसिपि। तो तोमरा भिडियोटा लास्ट अब्दि देखते थेको। यदि तोमादेर भिडियोटा भालो लागे ताहले लाइक शेयर कमेंट एंड सबस्क्राइब अवश्यई करे दिओ। तो चलो देखे नाओ आजकेर एई रेसिपि। एखाने आमी 1 लिटार दूध निये नियेछि। दूधटाके आमी भालो करे जाल निये करे नेब। दूधटाके भालो करे आमी फुटिये नेब। तो देखो आमी नेड़े नेड़े दूधटाके भालो करे फुटिये निচ্ছি। तो देखो आमादेर दूधटा फुटे एसेছে। तो दूधटाके आमी एकटूखानी ठांडा करे निये हालका एकटूखानी ठांडा करे आमी एते 2 चामच ভিনিগার और तोमार किछुटा जल दिए आमी एकटा लिकुइड तैरी करे रेखेछि। तो सेटा दिए आमी एकटू एकटू करे सेटा ऐड करे आमी दूधटाके काटिये नेब, छाना काटिये नेब। तो देखो आमी एकटू एकटू करे दिए दिए एटार छाना आमी काटिये निচ্ছি। तोमराও एकटू एकटू करे दिए एटार छाना केटे नेबे। तो देखो एटा तोमरा देखे आशा करी बुझतेई पारछो एटा छाना केटे आसছে। तो देखो एटार जे एकटा ग्रीन जल आछे सेई ग्रीन जलटा जखन छेड़े देबे तखन बुझे जाबे छानाटा केटे गेছে। तो এইভাবে তোমরা ছানাটাকে কাটিয়ে নেবে। तो देखो जलटा पुरो ग्रीन हो गेছে, आमादेर छानाटा काटा हो गेছে। एबार छानाटा एकटा आमी छाकनिते करे छेके नेब, पुरो जलटा छानार झरिए नेब। तो देखो एखाने आमी छाकनिर उपर रेखे एटा किछुक्षण रेखे देब जाते छानार पुरो जलटा बेरिये जाए। तो এইভাবে आमी किछुक्षण एटाके रेखे देब जाते छानार पुरो जलटा बेरिये जाए। तो এটা কিছুক্ষণ রাখার পর দেখো ছানার জলটা পুরো ঝরে গেছে। তো আমি একটা থালাতে নিয়ে নিয়েছি। এবারে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। খুব স্মুথ করে ছানাটা মাখতে হবে। এটা তোমরা খুব ধীরে ধীরে ধৈর্য নিয়ে কাজটা করবে। এটা খুব ধৈর্যের কাজ, খুব তাড়াহুড়ো করবে না। এটাকে খুব সুন্দর করে ছানাটাকে তোমরা মেখে নেবে। एकदम स्मूथ करे छानाटा माखते होबे जाते कोनो दाना दाना छानाटार मध्य ना थाके। तो हाथेर जे तालु सेई तालुटा दिए तोमरा पुरो छानाटाके एइभाবে करे करे पुरो छानाटाके मेखे नेबे। आमी जेभाবে माखছি ठीक একইভাবে তোমরা ছানাটাকে মেখে নেবে। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো আমি ছানাটা ভালো করে মেখে নিচ্ছি। এটা প্রায় অনেকক্ষণ ধরে প্রায় 10-15 মিনিট ধরে আমি এই ছানাটাকে মেখে নিয়েছি। খুব ভালো করে মেখেছি যাতে একটা সুন্দর মণ্ড মতো হয়ে আসে। তো দেখো আমার ছানার মণ্ডটা হয়ে যাচ্ছে। তো সুতরাং তখন বুঝে যাবে যে ছানাটা আমাদের রেডি, মাখাটা রেডি হয়ে গেছে। তো দেখো আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি যে এটা মণ্ড হচ্ছে নাকি। তো দেখো এটা হয়ে যাচ্ছে মণ্ড। তো আমাদের ছানাটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা দিয়ে মদন মোহন যেটা সেটা আমি তৈরি করে নেব। তো দেখো তোমরা এইভাবে হাত দিয়ে করে করে ল্যাংচার মতো করে তৈরি করে নেবে, কিংবা তোমরা প্লেটে দিয়েও এটাকে এইভাবে করে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে করে এটাকে ল্যাংচার মতো করে তৈরি করে নিতে পারো। তোমাদের খুশি মতো তোমরা শেপ দিতে পারো। তো আমি আজকে ল্যাংচার মতো করে, যেহেতু এটা লম্বা লম্বা মদনমোহনটা ল্যাংচার মতনই লম্বা লম্বা হয়, তো আমি ওই জন্য এইভাবে করেই করেছি। তো দেখো আমি সবগুলোকে এইভাবে করে তৈরি করে নিয়েছি। তো এবারে আমি একটা ক্যারামেল তৈরি করব। তো আমি এখানে একটা প্যানে 2 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে ভালো করে ক্যারামেল করে নেব। তো দেখো চিনিটা ক্যারামেল হয়ে আসছে আস্তে আস্তে। এটা একদম তোমরা পুরো লো আঁচে করবে, এটা বেশি আঁচে করবে না, তাহলে জ্বলে যাওয়ার একটা চান্স থাকবে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা ক্যারামেল হয়ে আসছে। যখন দেখবে একদম লালচে হয়ে গেছে তখন বুঝবে তোমরা ক্যারামেলটা
রেডি হয়ে গেছে। তো দেখো আমার হালকা লাল এসছে, তো আরেকটু আমি লাল করব, আরেকটুক্ষণ এটা হবে। তো দেখো এইবারে যে কালারটা এসছে সেটা হচ্ছে একদম পারফেক্ট মদন মোহনের কালার। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি এখানে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব। তো দেখো আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেব। এবারে মদন মোহনগুলোকে এটাতে দিয়ে আমি তৈরি করব। তো সেই জন্যে বেশ খানিকটা মতো জল দিয়ে দিলাম, আর 1 কাপ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। যেহেতু ছোট ছোট ইয়েতে দিয়েছি তো সেই জন্যে আমি 3 বার দিলাম। তো ওটা 1 কাপই হলো। তো তোমরা 1 কাপ মতো চিনি দিয়ে দেবে। তো দেখো আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। ভালো করে গলিয়ে জলটা যখন ফুটে আসবে তখন আমি মদন মোহনগুলোকে অ্যাড করব। তো দেখো চিনিগুলো গলে এসছে, আমাদের জলটাও ফুটে গেছে। তো এবারে আমি এখানে একটা একটা করে মদন মোহন অ্যাড করে দেব। তো দেখো আমি একটা একটা করে মদন মোহন অ্যাড করে দিয়েছি। তো এটাকে আমি ঢেকে ঢেকে আমি এটা তৈরি করে নেব, কিছুক্ষণ ঢেকে ঢেকে তৈরি করে নেব। তো দেখো এটা ফুটছে। তো এটা একদম হাই আঁচেই করবে, খুব বেশি লোতে রাখবে না, তাহলে মিষ্টিগুলো ফুলবে না। তো এটাকে হাই আঁচেই তোমরা হাই ফ্লেমেই এটাকে তৈরি করে নেবে। তো এটাকে খুব বেশি নাড়বে না। দেখো আমি যেভাবে মাঝখানটা ধরে নাড়িয়ে দিচ্ছি তো সেইভাবেই তোমরা নাড়িয়ে দেবে। তো আবারও আমি 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আবারও দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা মিষ্টিগুলো ফুলে গেছে। আবারও আমি খুব হালকা হাতে মাঝখানটা নেড়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো একটু উল্টে যায়। খুব বেশি চাপ দেবে না, কারণ মিষ্টিগুলো খুব নরম হয়। তো সেই জন্য একদম হালকা হাতে এটাকে নেড়ে দেবে। তো আবারও আমি ঢাকা দিয়ে দিয়ে করে নেব মিষ্টিটা। তো দেখো বন্ধুরা কতটা ফুলেছে, তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটাও মিষ্টির চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো এইভাবে করেই আমি করে নেব। তো বন্ধুরা তোমরা জানো এটা উড়িষ্যার খুব বিখ্যাত মিষ্টি, যেহেতু জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা ভোগ, তো সেই জন্য এটা খুব ফেমাস উড়িষ্যাতে। তো দেখো আমাদের মদন মোহনের কালারটা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। তো দেখো আমাদের মদন মোহন রেডি হয়ে গেছে। এবারে এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি সার্ভ করব। তো দেখো আমাদের মদন মোহন রেডি হয়ে গেছে। তোমরা একবার হলেও ঘরে গোপালকে হোক, জগন্নাথকে হোক, নারায়ণকে হোক, যাকে হোক তোমরা ভোগ নিবেদন করতে পারো। তো আজকে যেহেতু জন্মাষ্টমী আমি গোপালকে ভোগ নিবেদন করেছি এটা, তো তোমরাও এটা করে নিতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। তো ততক্ষণ চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের দিন, টাটা।